রূপালী বিকেলে যখন কমলা রঙের আলো গাছের পাতা ছুঁয়ে নেমে আসছিল, দুটি কাক, কলি কাক ও কালু কাক তাদের ডানায় খাবার নিয়ে বাড়ি ফিরছিল। শোনো প্রিয়, আজ আমার ঝুড়িতে অনেক মিষ্টি ফল আছে। আমার ঝুড়িতে আরো বেশি আছে। আমি যে তোমার চেয়েও ভালো শিকারী। আহা, তুমি সব সময় নিজের প্রশংসা করো শুধু। প্রশংসা নয়, এটা সত্যি। আমি তোমার চেয়ে বেশি চালাক। তারা যখন কথা বলছিল, হঠাৎ এক নরম ছোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট পাখি। তার পালকগুলো শিশিরের মতো চকচক করছে, কিন্তু তার চোখ দুটোতে গভীর ভয়। ওহো, এ তো একটা ছোট্ট পাখি। সত্যি, এটা তো একটা বাচ্চা। এই, কি নাম তোর? আমার নাম টুনি। আমি একা হয়ে গেছি, আমার কেউ নেই। আরে সোনা, কেঁদো না। আজ থেকে তুমি একা থাকবে না। আমরা দুজনেই তোমার মা বাবা। টুনি তার চোখের জল মুছে ডানা ঝাপটাতে চেষ্টা করলো, কিন্তু সে এতই ছোট যে উঠতে পারল না। তাহলে আমি তোমাদের সন্তান? হ্যাঁ, তুমি আমাদের ছোট্ট রাজকন্যা। আমাদের ছোট্ট রাজ্যে এখন থেকে 3 জনের সংসার। বাঁচাও, রাক্ষস এসেছে, তারা আমাদের ধরে খাঁচায় বন্দি করে রাখছে, বাঁচাও। আমরা সবাই বিপদে পড়েছি। আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, বন্দি করছে। এই যে রাক্ষস, সে আবার আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। যদি কেউ ওকে না থামায়, তাহলে আমাদের রাজ্যের সব আনন্দ শেষ হয়ে যাবে। মা, বাবা, আমি ভয় পাচ্ছি না। তারা যদি আমাদের ধরে নিয়ে যায়, আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে লড়াই করব। সোনা, তুমি তো এখনো অনেক ছোট। কিন্তু রাক্ষসের সঙ্গে লড়াই করা তো সহজ নয়। টুনি ঠিক বলছে, আমরা সবাই একসাথে থাকলে এই রাক্ষসকেও হারানো যাবে। হ্যাঁ, আমরা আর ভয় পাবো না। সবাই একত্রিত হলো। আকাশ ভরে গেল পাখির ভিড়ে। টুনি গিয়ে ছোট ছোট পায়ে হেঁটে রাক্ষসের সামনে দাঁড়ালো। কে তুই? এত সাহস যে আমার সামনে এসেছিস, একটা ছোট্ট পাখি? আমি টুনি, এই জঙ্গলের কন্যা। তুমি আমাদের ভাই বোনদের ধরে এনেছো, তাদের ছেড়ে দাও। হা 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 হা। ছেড়ে দেব? আমি ওদের স্বীকার করেছি। আমার শক্তি আছে, তাই ওদের ওপর আমার অধিকার। শক্তি মানে কি শুধু অত্যাচার? তুমি বড় বলে কি ছোটদের বন্দি করবে? তুই তো শুধু একটা পাখি, তোর সঙ্গে আমার কোনো তুলনা হয় না। যা, বিরক্ত করিস না। তুলনা হয় না ঠিকই, তবে পাখিরা যখন এক হবে, তুমি সব শক্তি হারাবে। কি বলতে চাইছিস? আমি তোমার সঙ্গে লড়াই করব, কিন্তু তার আগে একটি ধাঁধা সমাধান করো দেখি। দেখি তোমার শক্তি আছে নাকি বুদ্ধিও আছে। আমার কোনো মুখ নেই, তবু আমি গর্জন করি। আমার কোনো শরীর নেই, তবু আমি ছুটতে পারি। বলো বলো, এটা কি? এ আবার কেমন দাদা? কি বলতে চাইছিস? আমার বুদ্ধি নেই? রাক্ষস ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে ভাবতে লাগলো। এই সুযোগে টুনি গিয়ে সংকেত দিল। মুহূর্তেই চারদিক পাখিরা ঘিরে ফেলল। সবাই, পায়রা, টিয়া, কাক একসঙ্গে এসে গুহার ওপর চক্কর দিতে লাগলো। খাঁচার ভেতর বন্দি পাখিরাও ডানা ঝাপটিয়ে আওয়াজ তুলল। শোনো সবাই, একা আমরা দুর্বল, কিন্তু একসঙ্গে আমরা অনেক শক্তিশালী। আমরা আছি টুনির সাথে। একসাথে উড়ব, একসাথে লড়ব। সাবধানে যাস মা। রাক্ষস চারদিকে তাকিয়ে অস্থির হয়ে উঠল। পাখিদের বিশাল ঝাঁক পুরো আকাশ ঢেকে ফেলেছে। তাদের ডানার শব্দে গুহা কাঁপতে শুরু করলো। রাক্ষসের চোখেও ভয় দেখা দিল। থামো, সবাই থামো। আমরা থামবো না যতক্ষণ না তুমি আমাদের সব সাথীদের ফিরিয়ে দিচ্ছ। আমরা থামবো না। থাম, আমি রাক্ষস। আমার কাছে আগুন আর শক্তি আছে।
তোদের এক মুহূর্তে পুড়িয়ে দেব। আগুন দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আগুনও ভয় দেখাতে পারে না যদি সবাই এক থাকে। টুনি যখন এই কথা বলল, সব পাখি একসাথে চিৎকার করে উঠল, আমরা এক, আমরা এক। রাক্ষস রাগে মশাল ঘোরাতে লাগলো, যেন আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে ফেলবে। কিন্তু তখনই পাখিদের ঝাঁক ডানা ঝাপটে এমন এক প্রবল বাতাস তৈরি করলো যে মশালের শিখা ছোট হয়ে এলো। আগুন যতই বড় হোক, একতার বাতাসে তা নিভে যাবে, দেখো রাক্ষস। রাক্ষস মরিয়া হয়ে বারবার মশাল নাড়ালো, কিন্তু পাখির ঝাঁক চারদিক থেকে বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিল। একসময় গুহার ভেতর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। রাক্ষসের কণ্ঠে এখন আর রাগ নয়, শুধুই ভয়। না, কি হচ্ছে? আমার সব শক্তি কেন কমে যাচ্ছে? রাক্ষস, শোনো এবার আমার শেষ কথা। যদি আমাদের সবাইকে এখনই ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব। কিন্তু যদি একটি পাখিকেও বন্দি করে রাখো, তবে এই পুরো পাখি রাজ্য তোমার বিরুদ্ধে নেমে আসবে। আশেপাশের সব জঙ্গলের পাখিরা যোগ দেবে এই লড়াইয়ে। তুই তো ছোট্ট পাখি, এত সাহস কোত্থেকে পেলি? সাহস জন্মায় না, তা তৈরি হয়। আর বড়রা যখন তা ভুলে যায়, তখন ছোটরাই তা মনে করিয়ে দেয়। এই কথা শোনার পর পাখিরা আর এক মুহূর্তও দেরি করল না। তারা সবাই ঝাঁপিয়ে পড়ল খাঁচার ওপর। তাদের ছোট ঠোঁট দিয়ে লোহার শিকগুলোয় আঘাত করতে লাগলো। একের পর এক খাঁচা ভাঙতে শুরু করলো। বন্দি পাখিরা বেরিয়ে এলো, আর তাদের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো গুহা ভরে গেল। রাক্ষস সম্পূর্ণ একা হয়ে পড়ল। রাক্ষস চারদিকে আকাশ ভর্তি পাখি দেখে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ল। তার সব অহংকার মুহূর্তেই ভেঙে গেল। না, এ অসম্ভব। এতগুলো পাখির সঙ্গে আমি লড়তে পারবো না। ভয়ে সে গুহার ভেতরে দৌড়ে পালালো। অন্ধকারে তার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। দেখলে, অহংকার আর শক্তির জয় কখনোই হয় না, জয় হয় একতার। আমাদের ছোট্ট টুনি আজ আমাদের সবাইকে শেখালো কিভাবে এক হয়ে সব বিপদ মোকাবেলা করা সম্ভব। টুনি আমাদের বনের রাজকন্যা, ধন্যবাদ মিষ্টি পাখি। আর এরপর রাক্ষস কখনো বনের পাখিদের ওপর আক্রমণ করার সাহস দেখায়নি।